বাঁকুড়ার প্রবেশদ্বার কতুলপুর নেতাজি মোড়ে সর্বত্র দিনের পর দিন জমছে আবর্জনার স্তূপ। ছড়াচ্ছে আবর্জনা, বাড়ছে মশা মাছির উপদ্রব। নির্বিকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত। হুগলির আরামবাগ দিক দিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত কতুলপুর নেতাজি মোড়। পর্যটনের দিক থেকেও অন্যতম গুরুত্বপূর্ণ মোড় এই নেতাজি মোড়। সেই নেতাজি মোড়েই এখন নরক যন্ত্রণায় সাধারণ মানুষ। কারণ স্থানীয় পঞ্চায়েতের টালবাহানায় অতি গুরুত্বপূর্ণ এই নেতাজি মোড়েই দিনের পর দিন জমছে আবর্জনার স্তূপ। যত্রতত্র ছড়িয়ে পড়ছে সেই আবর্জনা। বর্ষার জল জমে এলাকায় বাড়ছে মশা মাছির উপদ্রব। সব জেনেও নির্বিকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত। বাঁকুড়া জেলার অন্যতম বড় বাজার কতুলপুর। একদিকে বাজার, অন্যদিকে ব্লক সদর হওয়ায় এই কতুলপুরে নিত্যদিনের আনাগোনা অসংখ্য মানুষের। মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটির অবস্থান অদূরে হওয়ায় দেশ বিদেশের অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীর বছরভর যাতায়াত থাকে কতুলপুরে। সেই কতুলপুরেরই অন্যতম গুরুত্বপূর্ণ মোড় নেতাজি মোড়কে আকর্ষণীয় করে তুলতে খামতি রাখেনি প্রশাসন। কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতোই সেই নেতাজি মোড়ে দিনের পর দিন জমছে আবর্জনা। স্থানীয়দের দাবি, আগে গ্রাম পঞ্চায়েতের তরফে নিয়মিত সাফাই করা হলেও গত 1-1.5 মাস হলো অজানা কারণে সেই কাজও বন্ধ। এলাকার ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে 2-1 বার এলাকা সাফাই করিয়েছেন, কিন্তু তারপরেও গ্রাম পঞ্চায়েতের ঘুম না ভাঙায় এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে নেতাজি মোড় এলাকায় নিয়মিত সাফাইয়ের দাবিতে নিবেদনও করেছেন। কিন্তু কে শুনে কার কথা? অতএব নেতাজি মোড়ের আনাচে কানাচে জমে উঠছে আবর্জনার স্তূপ। আবর্জনার মধ্যে জল জমে এলাকায় বাড়ছে মশা মাছির উপদ্রব। এহেন পরিস্থিতিতে এলাকায় মশা মাছি বাহিত অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী ও নিত্যযাত্রীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাফাই 1-1.5 মাস নয়, ভারী বৃষ্টির জন্য কয়েকদিন সাফাই কাজ বন্ধ ছিল। জঞ্জাল সাফাই করতে দ্রুত পদক্ষেপ করা হবে। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এটা পরিষ্কার করে দিলে ভালোই তো হতো, এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। আমরা 3-4 বার পরিষ্কার করেছি, নিজেরাই লোক করে চাঁদা তুলে 4-5 জন দোকানদার মিলে পরিষ্কার করেছে। এবারও আজকে একটা লোক এসেছিল, সে 300 টাকা নেবে বলছে। সব দোকান তখন খুলেনি, যে এসেছিল দোকানদার দিকে জিজ্ঞাসা করে যদি 50 টাকা করে দিয়ে দেয় তাহলে হয়ে যাবে। সবাই তখন দোকান খুলেনি বলে জিজ্ঞাসা করা হয়নি। বিকেলে লোকটা আসবে দেখে সিদ্ধান্ত নিয়েছি ঠেলে দেওয়ার কথা। পঞ্চায়েতের যে গাড়ি চালায় ছেলেটা একদিন এসেছিল, ভাইটা, তাকে বললাম যে একবার ফেলে দেবো, গাড়িটা একবার এনে সে বললো ঠিক আছে আসবো। তারপর সে কিন্তু আসেনি। এই সামনে কিন্তু নোংরাটা আছে, দেখতে তো বাজেই তো লাগছে। সবাই বসছে, একটা বন্ধর ব্যাপার আছে, সামনে দোকানে একটা সবাই গাড়ি রাখতেও পারছি না। ওই জায়গাটা পরিষ্কার করে দিলে অনেকে গাড়িও রাখতে পারে। আর যদি পঞ্চায়েত থেকে একটা ওখানে যায় আমি ফেলার পাত্র যদি করে দেয় আরও ভালো হবে। পত্রিকালে খাচ্ছে, যাত্রীরা খাচ্ছে, ওখানেই ফেলে দিচ্ছে, আরও বেশি করে নোংরাটা হচ্ছে। আমার দোকানদাররা দোকানে নোংরা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু যারা যাত্রীরা খাচ্ছে তাদের নোংরাটা কী হয়? যেটা ডাস্টবিন করে দেয় তাহলে ভালো হয়েছে। এই প্রতীক্ষালয়ের পাশে এত মহিলা, কি বলবেন? পরিষ্কার করে দিলে সব থেকে ভালো হয়। আপনার স্থানীয় দোকানদার হিসেবে কতটা অসুবিধা হচ্ছে মহিলাটার জন্য? খারাপই লাগছে, দেখতেও খারাপ হচ্ছে, গন্ধ আসছে, পোকামাকড় হচ্ছে। সবাই একজন ফেলে আরো 5 জন ফেলে, যাতে কেউ না ফেলে সব থেকে ব্যবস্থা করতে আরো ভালো, কেউ যেন না ফেলে। আপনার প্রশাসন এবং পঞ্চায়েতকে জানিয়েছিলেন? না, কাউকে জানানো হয়। তারা কি খোঁজ নিয়ে গেছে যেমনি মহিলা? হ্যাঁ, আসছে, আবার অনেকে দেখছে, দেখার পর বলছে ঠিক আছে পঞ্চায়েত থেকে গাড়ি আসবে। ওই গাড়ি তো আর আসছে না। এই মহিলাটা কতদিন ধরে এভাবে পড়ে? মোটামুটি এটা 4-5 মাস তো আছে। তার আগে আমরা ফেলা করি 300 টাকা দিই। আপনারা খুবই অসুবিধার মধ্যে আছেন। সেখানে গন্ধ ছাড়ছে, মশা মাছি সবই তো আসছে। আপনি স্থানীয় দোকানদার, আপনার নাম? পম্পা ঘোষ। কি পম্পা ঘোষ? অসুবিধা হচ্ছে, কি বলবেন? এখানে কি আর বলবো, এগুলো যেমন খুব শিগগিরই যেমন এগুলো তুলে ফেলার ব্যবস্থা করা হয়, নাহলে মানুষের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। এইগুলোর লেগে রোগের পরিস্থিতি এসে যাবে, তখন খুব মানে প্রত্যেকটা মানুষের মানে শরীর খারাপ হয়ে যাবে। এইসব এই একটা মশা মাছি এসে এসব খাবারের দোকানে যে বসছে, এই জায়গাটায় এসে যখন মশা মাছিগুলো এখানে বসছে, আবার খাবারের দোকানে যে বসে যাচ্ছে, তখন তো সেই খাবারটাও তো মানুষে খাচ্ছে, সেই থেকে তো রোগ তো জন্মাবে। তাহলে সেই হিসাবে যেমন এইগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা হয়। প্রচুর অসুবিধার মুখে পড়তে হচ্ছে আপনারা পারাপার করতে খুবই অসুবিধা হচ্ছে। কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে? প্রশাসনের উদ্দেশ্যে তাদেরকে বলতে চাই যে এগুলো খুব শিগগিরই পরিষ্কার করার চেষ্টা করতে হবে। গোটা নেতাজি মোড়টাই? হ্যাঁ, গোটা নেতাজি মোড়টাই এরকম পরিস্থিতি হচ্ছে। আপনাদের পারাপার করতে? হ্যাঁ, সাধারণ মানুষ বাস স্ট্যান্ডের কাছে একদম বাস স্ট্যান্ডটা মানে এইখানটা সব প্রত্যেকটা মানুষ এখানে সে বসছে, সে বসার কাছে একটা মশা যদি কামড়ে দেয়, সে মানুষটা রোগ হয়ে যাবে।
তাহলে সেই রোগটা থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। আপনার নাম? আমার নাম শেখ শওকত আলী। অসুবিধা তো হচ্ছেই, কারণ এখানে আমরা কিন্তু এই 3-4টে দোকান মিলে আমরা প্রায় ফেলে দিচ্ছি, বা পয়সা দিয়ে আমরা ফেলেছি 200-300 টাকা খরচা করে করে আমরা অনেকবারই ফেলি। এবার লোকও পাইনি আর আমরা ওই জন্য ফেলতে পারিনি। তবে এটা উচিত ছিল যে একটু ব্যবস্থা করে ফেলেই দেওয়া। আমরা যে লোকটি ফেলতো সে আর আসেইনি, তাকে দিয়ে আমরা প্রতিবারই ফেলিয়েছি। আমরা 3-4 জন মিলে এই দোকানে চাঁদা করে, তাও আবার ছোটকা আজকে আসেনি যে ছোটকাকে বলবো যে একটু তাহলে ফেলার লাইন করো, সেটাও হয়নি। এটা কেউ ব্যবস্থাও কোনো করছে না, আর এখানে একটু দুর্গন্ধও লাগছে বটে। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই। এবং আমরা এই কটার দোকান আমরা মোটামুটি নিজেদের যতগুলো মালপত্র পড়ে আমরা গুছিয়ে নিয়ে প্রতিদিন রাত্রে চলে যাচ্ছি। তারপরে এগুলো তো কাস্টমাররা ফেলে দিচ্ছে না, এবং ওই পলিথিন যাবতীয় সব এনে কাস্টমাররা ফেলে দিচ্ছে। হ্যাঁ, হয়ে গেল, প্রায় তো হয়ে গেল মাসখানেক, মাস দেড়েক হয়ে গেল প্রায়। হ্যাঁ, একবার বলা হয়েছিল, বিশেষ করে বৌমা টোমারা একটু বলেছিল, বললো হ্যাঁ ফেলে দেওয়া হবে, কই কিছু করে না তো দেখছি। আপনাদের এই মহিলাটার জন্য ব্যবসা করতে কতটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সবারই তো অসুবিধা হয়, এবং হয় একটু গাড়ি ফাড়িও রাখতে পায় একটু পরিষ্কার হয়ে গেলে, কিন্তু বিরাট সমস্যা হয়। এর মতো অবস্থায় কি চাইছেন আপনারা দোকানদার হিসেবে? চাইছি যে একটু পরিষ্কার হয়ে গেলে ভালো হয়, কারণ আমাদের তো যে লোকটি ফেলে সে আর আসেই না, তাকে ফেলি, নাহলে আমরাই খরচা করি ফেলি দিয়েছি আগেরবার, কতবার অনেকবার আমরা পয়সা দিয়ে দিয়ে ফেলেছি। আগে পঞ্চায়েত পরিষ্কার করতো, তখন তো আগে করেছে, আমরা তো খুব খুশি হয়েছি, বা ওদেরকে 10-20 টাকা আমরা হাতে দিতাম, ওরা পরিষ্কার করতে হলে, মানে পয়সা এমনি দিতাম। আমরা 2 কাপ চাও খাইছি অনেক টাইমে আমি, এরকম হয়েছে। হ্যাঁ, এবার বন্ধ আছে, বর্ষা পড়েছে না, বর্ষার জন্য একটু প্রবলেমটা দাঁড়িয়ে গেছে। বিশেষ করে খদ্দেররা ওইখানে খাচ্ছে আর ওখানে ফেলে দিচ্ছে না, গ্লাস টেলাস যাবি প্লাস্টিক গাদা এই ব্যাপার। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ পণ্ডিত। নোংরার জন্য আমাদের সবারই অবশ্যই প্রবলেম হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটা পরিবেশের জন্য খারাপ। এটা সংশোধনের ব্যবস্থা নিলে খুব ভালো হয়, সবারই জন্য সুস্থতা বজায় থাকবে, দেখতেও জিনিসটা ভালো, এলাকারও সৌজন্য বজায় থাকবে। নেতাজি মোড়ের বুকে এমনি একটা নোংরা, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এখানে সবাইকে সচেতন থাকতে হবে, যারা ব্যবসাদার আছে, প্রশাসন আছে, সবাইকে সংযত থেকে একসঙ্গে যৌথভাবে এই জিনিসগুলোকে যত ক্লিয়ার রাখবে তত সবার জন্য সুবিধা, সবার জন্য ভালো, আমিও সুস্থ থাকবো, সবাই সুস্থ থাকবে। আপনাদের পারাপার করতে কতটা অসুবিধা হচ্ছে? অবশ্যই অসুবিধা হয়, জল টল হলে আর হলে এইসব জিনিসের উপর পা দিয়ে আর করে এইসব নোংরা ঘেটে পারাপার করতে হয়, এটা অবশ্যই খারাপ লাগে। অনেকটা একটু নোংরা হয়ে আছে। হ্যাঁ, নোংরা তো হয়ে আছে, কিন্তু কি করবেন, সবাই মিলে যদি না একসঙ্গে যৌথ হয়ে কাজ করে সেক্ষেত্রে তো অসুবিধা। প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন নোংরাগুলো পরিষ্কার করার জন্য? প্রশাসন দেখুক, তারা তাদের কাজ করবে, তারা যত তাড়াতাড়ি পারবে এটা সংশোধনের জন্য একটু ব্যবস্থা নিক, এটাই চাইবো, তাদের কাছে আশা রাখি। আগামী দিনে এটা হবে না, আশা করছি প্রশাসন ব্যবস্থা নেবে এর বিরুদ্ধে। প্রচুর তো নোংরা এখানটাতে, প্রচুর তো নোংরা। নোংরা তো এখানটা কেন, এখানটা ছাড়াও আরো আশেপাশে এদিক ওদিক করে চারিদিকেই আছে। নেতাজি চত্বর নোংরা। আপনার নাম? রাকিবুল মল্লিক। বাস স্ট্যান্ড চত্বরে আজ থেকে মাস দেড়েক আগে মহিলা জমা হয়ে আছে, পরিষ্কার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কি বলবেন? পরিষ্কার কতগুলো পঞ্চায়েত থেকে প্রতিনিয়ত করা হয়, তার মধ্যে থেকে ওই নোংরাটা জমে আছে, আমরা খুব শীঘ্রই ওটা পরিষ্কার করে নেব। আজ থেকে প্রায় 1-1.5 মাস হচ্ছে ওই মহিলাটা পরিষ্কার করেনি, এমনটাই অভিযোগ করছে দোকানদার এবং স্থানীয়রা, কি বলবেন? 1 থেকে 1.5 মাস আগে নয়, এটা জলের পরিস্থিতির জন্য ধরুন ওটা জমে আছে, তো খুব তাড়াতাড়ি ওটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম কোহিনুর খাতুন বিদ্যা, আমি কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপর।